উপমহাদেশের খ্যাতনামা সঙ্গীত পরিবারের সন্তান, বহুমাত্রিক প্রতিভার অধিকারী মোস্তফা জামান আব্বাসী মারা গেছেন। শনিবার সকালে রাজধানীর বনানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন এই বরেণ্য সঙ্গীতশিল্পী। শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। আজ ভোর 5:30টায় তিনি মৃত্যুবরণ করেন। পল্লীগীতির কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দিন আহমেদের সন্তান মোস্তফা জামান আব্বাসী। চাচা আব্দুল করিম ছিলেন পল্লীগীতি ও ভাওয়াইয়া ভাটিয়ালির জনপ্রিয় শিল্পী। বড় ভাই মোস্তফা কামাল আইন বিশারদ। মোস্তফা কামালের মেয়ে নাশিদ কামালও একজন বরেণ্য শিল্পী। বোন ফেরদৌসী রহমান দেশের বহুমাত্রিক প্রতিভার সঙ্গীতজ্ঞ হিসেবে সমাদৃত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ, এমএ করার পর হার্ভার্ড গ্রুপ থেকে মার্কেটিং বিষয়ে উচ্চশিক্ষা নেন বরেণ্য এ শিল্পী। কর্মজীবনে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক সহ বেশ কিছু প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। দীর্ঘ 50 বছর ধরে ফোক মিউজিক রিসার্চ গ্রুপের নেতৃত্ব দিয়েছেন তিনি। তার সংগ্রহে রয়েছে কয়েক হাজার লোকগান। 25টির বেশি দেশে ভাটিয়ালি, ভাওয়াইয়া, নজরুল গীতি পরিবেশন করে বাংলাদেশের সঙ্গীতকে পৌঁছে দিয়েছেন বিশ্ব দরবারে। 21 পদকপ্রাপ্ত এই শিল্পী ছিলেন ইউনেস্কোর বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব মিউজিকের সভাপতি নজরুল ও আব্বাস উদ্দিনের ইংরেজি জীবনী লেখার দায়িত্বপ্রাপ্ত গবেষক। তার উপস্থাপনায় বিটিভির ভরা নদীর বাঁকে, আমার ঠিকানা, আপন ভুবন প্রভৃতি অনুষ্ঠান দর্শকপ্রিয়তা পেয়েছে। মোস্তফা জামান আব্বাসী রচিত অসংখ্য গ্রন্থের মধ্যে অন্যতম লোকসঙ্গীতের ইতিহাস, ভাটির দেশের ভাটিয়ালি, রুমির অলৌকিক বাগান। উপন্যাসের মধ্যে রয়েছে হরিণাক্ষী, স্মৃতিকথা, স্বপ্নরা থাকে স্বপ্নের ওধারে এবং ইংরেজি জীবনী। বাংলা সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে তিনি 21 পদক সহ দেশ বিদেশ থেকে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। মোস্তফা জামান আব্বাসী ভারতের কোচবিহার জেলার বলরামপুর গ্রামে 1936 সালের 8 ডিসেম্বর জন্মগ্রহণ করেন।